একটি মেয়ের জীবনের শুরুটা হয় তার পরিবার থেকে। জন্মের পর থেকে আপন বলতে তার মা বাবা, আর বিয়ের পর তার আপন বলতে তার স্বামী। এই তো মেয়েদের জীবন। মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনের মধ্যে দিয়ে তার জীবন পরিচালিত হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি ফারজানা। তো সকালে রান্নাবান্না, কাজকর্ম এসব মিলিয়ে আজকে সারাদিন ব্লগটা থাকবে। তো সকালে রুটি বানিয়ে নিলাম। খুব সকালে উঠেছি, আমার ছেলে আমার হাজব্যান্ড ঘুমাইতেছে। তো সকালে উঠে মা আর আমি নাস্তা করে নেব। তো এইদিকে নাস্তা বানিয়ে মা আর আমি খাইয়ে নিতেছি। দুপুরে রান্না বান্না আছে। এই তো চা বানিয়ে নিলাম। চা আমি খেয়ে নেব আর মাকে দেব। আর চা দিয়ে পরোটা খাইতে ভালোই লাগে। তো আমি কতটুকু পরোটা ছিল, তো চা দিয়ে খাইয়ে নেব। আর চা খাওয়ার পর চলে আসলাম বাসন মাজতে। অনেকগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলো মাজে নিব। আর মাংস ভিজিয়ে রাখছি রান্না করার জন্য, মাংস কাটে নিব। তো দুপুরে শর্টকাট রান্নাবান্না করব, বেশি কিছু রান্নাবান্না করব না। বেশ কয়েকদিন যাবৎ গরম লাগতেছে, একটু গরম পড়ছে। মাঝে কয়েকদিন ঠান্ডা ছিল, এখন আবহাওয়াটা প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে দেখা যায় বেশি রান্নাবান্না করলে খাইতে চায় না। আমাদের মেয়েদের কাজ আর কি, আমাদের মেয়েদের কাজ রান্নাবান্না করা, সংসারে সবার চিন্তা করা, আর বাইরের মানুষ থেকে শুরু করে আপনজনদের কথাবার্তা শোনা। আমাদের ভুল ত্রুটি দোষ গুণ নিয়ে যারা সমালোচনা করে তাদের কথা শোনা, এটাই হলো আমাদের জীবন। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো শুনতেই হবে। ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর থেকে অনেকের অনেক কথা শুনে যাচ্ছি, আগে থেকেও শুনি। তবে এখন যেমন একটু বেশি কানাঘোষা হয়, তো কথাগুলো কানে আসলে খারাপ লাগে যে কেন এত কথাবার্তা হবে, কেন এত দোষ ত্রুটি নিয়ে কথাবার্তা হবে। খারাপ লাগে আসলে এই বিষয়গুলো, যে আসলে আমরা নারীরা কখনোই স্বাধীন না। না মায়ের ঘরে স্বাধীনতা পেলাম, না সংসার জীবনে, না স্বামীর ঘরে, কোথাও না। এই কথাগুলো শুনলে আসলেই খারাপ লাগে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও করার কিছু নেই। তাদের কিছু বলতে পারবো না, তাদের বিরুদ্ধে কিছু করতে পারবো না। সবসময় শুনে আসছে, এখনও শুনে যাব। তবে মনে হয় এগুলা কানে না নেওয়াটাই ভালো, মনে কষ্ট না পাওয়াটাই ভালো। কারণ নিন্দুকেরা নিন্দা করবে, হিংসুকেরা হিংসা করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এসব কথাবার্তা নাইবা বলি। অনেক সমস্যার মধ্যে দিয়েই জীবন পরিচালিত হয়, কিন্তু সব সমস্যা তার সবাইকে বলা যায় না, বা সব সময় বলতেও হয় না। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে জানি না কোন ধরনের কথাবার্তা বা কোন ধরনের রিয়াকশন আসবে। তো এখন আমি সদা প্রস্তুত থাকি সব ধরনের কথাবার্তার বিরুদ্ধে কথা বলার জন্য। তবে না বলাটাই ভালো, যতটা না বলা যায় ততই ভালো। তো এই তো বা যাই হোক, এখন এসব কথা বাদ দিয়ে অনেক বকবক করে ফেললাম। তো এই তো মাংস ভালোভাবে ক্লিন করে নেব, এখন কেটে নিয়েছি, মাংস রান্নার জন্য বসাই দেব। তো ছেলে ঘুম থেকে উঠে ও আবার সকালে মাংস তরকারি দিয়ে রুটি খুব পছন্দ করে, এই জন্য মাংসটা ভালোভাবে ধুয়ে মাংস তরকারিটা বসাই দিব। তো আমার ছেলে মুরগির মাংস খুব পছন্দ করে, তো গরুর মাংস আমার হাজব্যান্ড পছন্দ করে। তো দুজনের পছন্দটা মনে রেখে আমি মাসের বাজারটা করি। তো এই মাসে দেখা যায় গরুর মাংসই কেনা পড়েছে বেশি। আর প্রতি শুক্রবারে রান্না করা হয়, মাঝে মধ্যেও রান্না করা হয় যদি তাদের খুব ইচ্ছা হয় খাওয়ার জন্য। আর আত্মীয় স্বজন মেহমান বলতে তো কেউ আসে না আমার বাসায়, যেহেতু আমি ভাড়া বাসায় থাকি। আর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি থেকে বেশ কিছু দূরেই থাকি বাপের বাড়ি এলাকাতেই। তবে ফ্যামিলি বলতে কেউ আমার কাছে এখন বেড়াতে আসে না তেমন কেউ। তো এই তো মাংস বসাই দেব। আর এখানে মাংস রান্না করার জন্য রাঁধুনি মিক্সড মশলা নিয়ে আসছিলাম। তো পুরো মশলা দেব না, আমি সব ধরনের মাংসের মশলা কড়াই দিয়ে দিছি, আর এখান থেকে অল্প পরিমাণ মশলা দিয়ে দিব। তো এই মাংসর মশলাটা দেওয়ার পরে মশলার কালারটা এত সুন্দর আসছে, কি বলবো, খাইতেও অনেক ভালো লাগছে। তো পুরোটা দিব না, কিছু কিছু দিব আর রেখে দিছি। তো রেখে দিব ওই মাংস মশলাটা প্রতি শুক্রবার বা যখনই মাংস রান্না করি অল্প অল্প করে দিব। আর বাকি মাংসের মশলা তো ঘরে আছে, ওগুলো দিয়ে মিলিয়ে রান্না করব। আর আদা নিয়ে আসছিলাম বেশ কিছুদিন আগে, আমার মনে নেই আদাগুলো কাইটে ফ্রিজে রাখার জন্য। তো আদাগুলো মাড়িয়ে দিছি, মা সুন্দর করে কাটিয়ে দিতেছে। তো এখান থেকে কিছু আদা ব্লেন্ড করে মাংসে দিয়ে দিব, আর বাকি আদাগুলো ভেঙে ফ্রিজে রেখে দেবো। আর এই তো ছেলে পোলাও খাবে বলে রাখছে আগের দিন রাতেই, তো পোলাও চাল ভিজাই নিলাম।
বেশি রান্না করব না, যেহেতু প্রচণ্ড গরম। অল্প পরিমাণে পোলাও রান্না করব। আর এই যে অল্প পরিমাণে আদা ব্লেন্ড করে নিলাম। তা আদা দেখা যায় বেশি দিন থাকে না, এভাবে রেখে দিলে। আমি আদা বেশিরভাগ দেখা যায় আদা আনার পরে ভালো করে পরিষ্কার করে করে ডিপে রেখে দিই, করে প্রয়োজন অনুসারে বের করে ব্লেন্ড করে নিই। তো আজকে মাংসের মধ্যে আলু দিব না, আলু ছাড়া রান্না করব, শুকনো ভুনা করব আর কি। আর এই তো শশা নিয়ে আসছিল বাইরে থেকে মা, তো শশাগুলো বের করে নিতেছি। আমার ছেলে আবার দুপুরে পোলাও মাংসের সাথে শশা এই সালাদটা খুব পছন্দ করে। ওর এটা প্রতিদিনের খাবারে দিলে আরও পছন্দ ওর এই জিনিসটা। তো রেখে দিলাম বের করে। আর এই আদাগুলো ভালো করে দিয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে এই যে পোলাও বসাই দিলাম, পোলাও প্রায় হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব। আর ছেলে ঘুম থেকে উঠছে, ওরে নাস্তায় দিয়ে দিছি, ও টেবিলে নাস্তা খাইতেছে। তো প্রায় বাজে 11টা, ওর আব্বু ঘুম থেকে ওঠে নাই, শুয়ে আছে। আর এই ফাঁকে দিয়ে আমি সব ঘরে পরিষ্কার করে নিছি। তো পাশের রুমটাও পরিষ্কার করে নিতেছি। তো দেখা যায় ভিডিও করার মতো কাউকে হেল্প পাই না, তো নিজের হাতে ক্যামেরা রেখে আমি ভিডিও করতেছি, যার জন্য সুন্দর হয়নি। তো এই তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিব, পাশের রুমটাও পরিষ্কার করে নিচ্ছি, ঘরটাও মোটামুটি ক্লিন করে নিচ্ছি। তো রান্না বান্নাও প্রায় হয়ে গেছে। তো ছেলের বাবা ঘুম থেকে উঠে বলে নাস্তা আর খাবে না, দুপুরে নামাজ পড়ে এসে একবারে খাবে, একটু চা বানিয়ে দিতাম। ও চা পাগল, এদিন দেখা যাচ্ছে চা প্রচুর পরিমাণে খায়। তো চার সাথে ভাবলাম কিছু একটা দিই, কিন্তু কিছুই খাবে না। আর এদিকে আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, মাংস হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, আর অল্প পরিমাণে ভাত রান্না করব। কালকে রাত্রে বেশ কিছু তরকারি আছে, তো দুপুরে আর তেমন কিছু রান্না করব না। তাই তো সব কিছু কাজকর্ম সব শেষ করে আমি গোসল করে টেবিলে নিয়ে এসে পড়ছি খাবার দাবার সব। তো ওদের খাবার দিয়ে দিব, ওরা নামাজ পড়ে আসা খাবার খেয়ে নেবে। তো আমি এখানে টেবিলে আসলাম, খাবারগুলো বাইরে নিতেছি। আমার আবার পোলাও এত পছন্দ না, আমার পোলাও গরম গরম পোলাও আমি প্লেটে নিয়ে এমনি কতটুকু খেয়ে নিছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলে একটু ঘুরতে যাব। তো তাই আজকে ওদের বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে। তো নামাজ থেকে চলে আসছে, এখন টেবিলে চলে আসবে, খাওয়ার পরে বেরিয়ে যাব। তো দেখা যায় বাড়ির কাছে জায়গা আছে যাওয়ার মতো, তো একটু ঘোরাফেরা করলে ভালো লাগে আর কি। তো বিকেলে যেখানে ভালো লাগে মন চায় একটু ঘুরে ফিরে আসি আর কি। তো আসলে ভিডিওটা এত বড় হয়ে গেছে, আমি কাটছাট করেও আর কাটতে পারতেছি না, ছোটো করতে পারতেছি না, একটু বড় হয়ে গেছে। তো যাদের বিরক্তও লাগতে পারে অনেকের, তো তার জন্য সরি। আর যারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। রান্না বান্নার পর এই সময়টা আমার খুব ভালো লাগে, যখন একসাথে সবাই টেবিলে খাইতে বসে, এই সময়টা খুবই ভালো লাগে। পরিবার নিয়ে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এই সময়গুলো খুব ভালো লাগে। আর এই সময়গুলো মানুষ কখন মিস করে জানেন? যখন মানুষ অসুস্থ থাকে, তখন এই সময়গুলো মিস করে। আমি তো মাঝখানে প্রায় 3-4 মাস পর্যন্ত মেডিকেলে ছিলাম, খুবই অসুস্থ ছিলাম। তখন আমিও জানতাম না আমি আসলে বেঁচে ফিরবো কি না। সব আল্লাহর দান, আল্লাহর রহমত করেছে বলে আমি আবার ফিরে এসেছি। নাহলে আমি কখনোই ভাবতে পারিনি আমি আবার বেঁচে ফিরবো। তো আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন ভালো রেখেছেন, সুস্থ আছি। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আমার পরিবারকে সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান দেন। এই তো খাওয়া দাওয়া শেষে বিকেলে ঘুরতে চলে আসলাম। আমি এখানে মালাই চা আর সরের দুধ খেয়ে নিলাম, মানে ছানার দুধ আর কি, খেয়ে নিলাম। আমার ছেলেও খেয়ে নিছে। তো খাওয়া দাওয়ার পরে এখানে একটু ঘোরাফেরা করার পরে আর ভিডিও করিনি।
তো এইদিকে ঘোরাফেরার পরে আমরা চলে যাব এখন বাড়িতে। তো আমরা গিয়েছিলাম এখানে সার্কিট হাউস পার্কে গেছিলাম, তো এখান থেকে বাড়ি ফিরছি এখন। তো যাওয়ার পথে চলে যাব দই কেনার জন্য। তো দইটা করে সবাই পছন্দ করে, দই গরম তো অনেক, তো দইটা খেলে অনেকটা ভালো লাগবে। আর সার্কিট হাউস পার্কে গিয়েছিলাম, কিন্তু ওইখানে প্রচণ্ড ভিড়, মনে হয় কোনো অনুষ্ঠান হইতেছে, তো ভিড়ের মধ্যে বেশিক্ষণ আর থাকি নাই। তো কিছুক্ষণ থাকার পরে চলে আসছি। তো এই তো মিষ্টির দোকানে আসছি, তো মিষ্টির যে দাম বলার বাইরে। আর এখানে মিষ্টি দই নেওয়ার জন্য সিরিয়ালভাবে দাঁড়ানো হয়েছে, প্রচণ্ড ভিড়। তো এখান থেকে দই নিয়ে নিলাম বাসায় খাওয়ার জন্য। এই তো বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দইটা বের করে নিলাম, ফ্রিজে রেখে দেব। আর ওইদিকে ব্যাগে কিছু কলা, পাউরুটি আর দুধ দিয়ে দিছে আমার ভাই মার জন্য, আমাদের জন্য। তো এগুলো বের করে গুছিয়ে রেখে দেবো টেবিলে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।